সম্মানিত বন্ধুগণ, আমার কান খাড়া করেন। কিভাবে আপনি ফিরে আসবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফার মসনদে যখন বসেছেন, আবু বকরকে পরামর্শ দেন তার কাছের বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দেয়, বন্ধু এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই আবু বকর ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি এরকম করে পথের দিশা পাননি, পথের কোনো খোঁজ পাননি। কোন পথ মানলে সে জান্নাতের পথে চলে যাবে, কোন পথ মানলে সে সোজা সরল সঠিক পথের মধ্যে চলবে। বিশ্ব নবীর কাছে আসলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এমনভাবে ফিরে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মুসলিম জাহানের খলিফা হিসেবে তাকে নির্বাচিত করলেন। আবু বকর যখন খলিফা, তিনি প্রতিদিন ফজরের নামাজ শেষ করেন, হাতের মধ্যে একটা একটা টোপলা নিয়ে প্রতিদিন একটা নির্জন এলাকায় তিনি চলে যান। এরকম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে, তাকে জাস্ট করে প্রতিদিনের মতো আবু বকর কোন দিকে চলে যায়। এই আবু বকর প্রতিদিন নামাজ শেষ করার পরে হাতের মধ্যে একটা টোপলা, কারণটা কি? এরকম করে একদিন দুই দিন জাস্ট করার পরে একদিন তিনি তার সমস্ত কাজকে পরিহার করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দূর থেকে তাকে লক্ষ্য করতে লাগলেন, কোথায় আবু বকর চলে যায়। এবার এরকম করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পর্যবেক্ষণ করতেছেন, কোথায় চলে যায় আবু বকর। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে প্রতিদিনের মতো হাতের মধ্যে একটা টোপলা নিয়ে কোথায় জানি রওনা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যেই দেখেছেন ও আবু বকর আমার আড়াল হয়ে গেছে, চোখের আড়াল হয়ে গেছে, তিনি বাড়ির পথকে ক্রস করে দিয়ে আবু বকরের পিছু ধরলেন। কোথায় চলে যায় আবু বকর? এরকম করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, পথ অতিক্রম করতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়িয়া অঞ্চলে তিনি চলে গেলেন। পাহাড়ি অঞ্চলের মধ্যে গিয়ে এবার তিনি এমন একটা জায়গার মধ্যে ঢুকে পড়লেন, একটা গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পাহাড়ের চতুর্দিকে খুঁজতেছেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যবেক্ষণ করতে লাগলেন, কান্নার আওয়াজ আসতেছে জগৎ থেকে, এটা তো আবু বকরের কণ্ঠ শোনা যায়। এরকম করে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে যখন পানি পড়তেছে, কান্নার আওয়াজ যখন একটা গর্তের ভিতর থেকে আসতেছে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাজ বিশ্বকোষের মধ্যে এসেছেন, তিনি লেখেন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজকে পর্যবেক্ষণ করে ওই গর্তের ভিতরে তিনি ঢুকে পড়লেন। ঢুকে এবার তিনি দেখতেছেন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টোপলার ভেতর থেকে কিছু খাদ্য বের করেন, নিজের মুখের মধ্যে চিবাচ্ছেন। এবং আর অপর সাইডে একজন বুড়ি মা, একজন মহিলা, তার শরীরের মধ্যে পোকা, হাতের মধ্যে পোকা, মুখের মধ্যে পোকা, সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়ে তার শরীরটা ঝাঁচড়া হয়ে গেছে। কেন এভাবে হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই বুড়ি মাকে আপনি কোথায় পেয়েছেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি ধৈর্য ধরে শোনো। এই যে বুড়িমাকে তুমি দেখতেছ, আমি একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে এই পাহাড়ের পাদদেশে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি লক্ষ্য করতে পারলাম একটা গুনগানি একটা শব্দ আসতেছে। আমি লক্ষ্য করলাম আশেপাশে তো কোনো মানুষ নাই, এই যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। গুনগানি শব্দ কোথা থেকে আসতেছে? গুনগানি শব্দ দেখে মনে হচ্ছে একটা মহিলার কণ্ঠের আওয়াজ। এরকম করে যখন আবু বকর বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীরভাবে শুনতেছেন কথাগুলো। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর রে, আমি যখন এরকম করে পথ অতিক্রম করলাম, আমার কানে যখন এই আওয়াজটা চলে আসলো, আমার ঘোড়াকে আমি থামিয়ে দিয়ে এবার দেখতে পেলাম কোথায় এই আওয়াজ আসতেছে, কিন্তু কোনো মহিলা নাই, কোনো মানুষ নেই, কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমার চোখ পড়লো এই পাহাড়ের পাদদেশে ওই যে একটা ঢাল দেখা যায়,
ওই ঢালের মধ্যে একটা বস্তার ভেতর থেকে গুঙ্গানি শব্দ আসতেছে। আমি ওই বস্তার মুখটা যখন খুললাম, দেখলাম এই বুড়িমার হাত পা বাঁধা অবস্থায় বস্তার মধ্যে রেখে কে জানি তাকে ফেলে রেখেছে। আমি যখন তাকে এই দৃশ্য দেখলাম, হাত পা থেকে তো রশিগুলো খুলে দিলাম, রশিগুলো খুলে দিয়ে দেখলাম তার শরীরের অবস্থা খুবই খারাপ। 7 দিন থেকে ওই মহিলা এখানে পড়ে আছে, কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই। আর 3 দিন বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টি তার শরীরে লাগার কারণে, এই পানিতে জমে থাকার কারণে তার শরীরটা এমনভাবে দুর্গন্ধ ছড়িয়েছে, শরীরটা পচে গেছে, তার শরীর থেকে পোকামাকড় জন্মিয়েছে। আমি ওই বুড়িমাকে কিছু খাদ্য খাওয়াতে গেলে বুড়িমা খাইতে পারে না, তার জিহ্বার মধ্যে পোকা দিয়েছে। আমি এবার কি করলাম, আমি বাসায় গিয়ে দৌড়ে গিয়ে কিছু হালুয়া নিয়ে আসলাম। কিন্তু বুড়িমাকে যখন আমি হাত দিয়ে খাওয়াই রে ওমর, যখন আমি হাত দিয়ে খাওয়াই, তখন ওই অবস্থা তার মুখের মধ্যে আঘাত লাগে। বুড়িমা এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমি এই জামানার, আমি রাসূলের সাহাবী, আমি হচ্ছি আমিরুল মুমিনিন হযরত আবু বকর। এবার বুড়িমা চোখের পানি ছেড়ে ছেড়ে এবার কান্নাকাটি করে ডাক দিয়ে বলতেছে, আমি বুঝতে পারতেছি, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখের আলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি বুঝতে পারছি তুমি যে আমাকে সেবা শুশ্রূষা করতেছো, এই জামানার আবু বকর ছাড়া অন্য আর কোনো ব্যক্তি হতে পারে না। এ ওমর শোনো, এই বুড়িমাকে আমি সেবা শুশ্রূষা করা শুরু করে দিলাম। খাইতে যেহেতু পারে না, নরম জিনিস দিয়ে খাওয়ানো লাগে, ওই কারণে আমি চিন্তা করে দেখলাম মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত মানুষের শরীরের সব থেকে নরম জায়গা হচ্ছে জিহ্বা। কি নাম? জিহ্বা নরম জায়গা। আমি এই খাবারটুকু আমার জিহ্বা নিয়ে আমার জিহ্বার মধ্যে দিয়া যদি খাবারটা একটু শক্ত হয়ে যায়, এই নরম খাবার নরম করে আমি চিবিয়ে আমার জিহ্বার আগারে নিয়ে এসে এই জিহ্বাটা বুড়িমার মুখের মধ্যে দেই, আর বুড়িমা আস্তে আস্তে চুষে চুষে খায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না শুরু করে দিলেন। বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার এই অবস্থা কে করেছে? এবার বুড়িমা ডাক দিয়ে বলল, বাজান রে, আমার সন্তান বলতে পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র একটা ছেলে সন্তান। কি সন্তান? শুধুমাত্র একটা ছেলে সন্তান। ছেলেটাকে ছোট্টকাল থেকে বড় করে মানুষ করেছি, মানুষ করার পরে ওই সন্তানটাকে বিবাহ দিয়েছি। ওই সন্তানটা আমার কথা শোনে না, ওই সন্তানটা শুধুমাত্র তার স্ত্রীর কথা শোনে। তার স্ত্রীর কথা শোনার কারণে আজকে আমাকে বস্তার মধ্যে রেখে এখানে এসেছে। কেন রেখেছে তুমি কি জানো? আমি তো চলাফেরা করতে পারি না, উঠা বসা করতে পারি না, বিছানার মধ্যে শুয়ে থাকি, সেখানে আমি থাকি, ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলি। সন্তান আসে আমার মাগরিবের ওয়াক্তে, রাতের বেলা আসেন, ওই অবস্থায় এসে আমার সেবা শুশ্রূষা করে, ময়লাগুলো পরিষ্কার করে। কিন্তু আমার ওই যে বৌমা, সে এগুলো গন্ধ সহ্য করতে পারে না, আমাকে সহ্য করতে পারে না। সন্তান যখন আসছে, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, তুমি যদি আমাকে নিয়ে যদি সংসার করতে চাও, আমার সঙ্গে যদি থাকতে চাও, তাহলে তোমার মাকে রাখা যাবে না। এরকম সমাজে এখনো আছে না নাই? সব আছে, তোমার বাবা মাকে রাখা যাবে না, ওইদিকে যাচ্ছি না। এইরকম করে যখন আমার সন্তানকে বলল, সন্তান আমার কি বুঝলো আমি জানি না। সন্তান এবার বলতেছে, মাকে কোথায় রেখে আসা যায়? এবার বৌমা বুদ্ধি দিচ্ছে, শোনো, তোমার মাকে যদি তুমি এরকম করে ফেলে দিয়ে আসো, আরব সমাজের মানুষগুলো দেখলে তোমার বিরুদ্ধে এরকম করে একসঙ্গে চলে যাবে। সুতরাং তুমি এভাবে যাইতে পারো না, তোমার এই মাকে অনেক দূরে তোমাকে রেখে আসতে হবে। সুতরাং তোমার মাকে, তোমার এই বুড়ি মাকে তুমি একটা বস্তার মধ্যে প্যাকেট করে উটের উপরে অথবা ঘোড়ার উপরে সবার অনেক দূরে রেখে আসো, যেখানে তোমার মা ফিরে আসতে পারবে না, তোমার মাকেও কেউ চিনবে না। ওরে আবু বকর, আমার সন্তান ওই স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে আমাকে বস্তা বোঝাই করে এই পাহাড়ের পাদদেশ থেকে ফেলে রাখছে। আজকে 7 দিন পার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই 7 দিন যখন পার হতে চলেছে, আবু বকর আমাকে দেখছে 5 দিন পর। 5 দিন পরে দেখার পরে 2 দিন থেকে আমার কাছে এরকম করে খাবার নিয়ে আসতেছে, আমি খাইতে পারি না, আমাকে এরকম কষ্ট করে আমাকে খাওয়াচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম খলিফা দুনিয়ার জন্য প্রেরণ করেছিলেন? ইসলামিক নেতা কেমন হওয়া প্রয়োজন?
তওবা করলেন, ইসলাম গ্রহণ করলেন। যেই ব্যক্তিটা, যেই ওমর, যেই আবু বকর পূর্বের জীবনে ছিল, পূর্বের জীবনে ইসলাম বলতে কোনো কিছু বোঝেনি, মানুষকে ভালোবাসবে কিভাবে, মানুষের দরদ বুঝবে কিভাবে, মানুষকে কিভাবে বুকের মধ্যে আগলাই নেবে, এই পথ এবং পদ্ধতি তাদের জানা ছিল না। ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের এমন নেতা হয়ে গেলেন, ইসলামিক নেতা হওয়ার কারণে পরবর্তী সময়ে মুসলিম জাহানের খলিফা হলেন। এই মুসলিম জাহানের খলিফা ইসলামিক নেতা কারে বলেন? একজন বুড়িমা পাহাড়ের পাদদেশে শরীরের মধ্যে তার ঘা, জিহ্বার মধ্যেও তার পোকা দিচ্ছে, ওই অবস্থায় নিজের জিহ্বা দিয়ে প্রজাকে খাওয়াচ্ছে। এইরকম ইসলামী নেতাও আমাদের দেশে প্রয়োজন আছে না নাই?